প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত 11 জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি রহস্যময় বিমান উড়ানো হয়, সামরিক বিমান। তো সেই বিমানটি ডুমসডে নামে খ্যাত। ডুমসডে কথাটির মানে হলো, আমি জানি আপনারা অনেকেই জানেন, ইন কেস কারো যদি জানা না থাকে, ডুমসডে কথাটির মানে হলো দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিন, মানে কিয়ামত। তো ডুমসডে নামে খ্যাত সেই বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানো হয়। আমেরিকানরাও প্রথমবারের মতো দেখেন, সারা বিশ্বে ভিডিও ছড়িয়ে পড়ে, বিশ্ববাসী প্রথমবারের মতো সেই বিমানটি দেখেন। আর সেই বিমানটি তৈরি হয়েছে পেন্টাগনের আদলে। সেই বিমানটির বিশেষত্ব হলো, এটি এমন একটি বিমান যে কোনো সিচুয়েশন মোকাবেলা করতে সক্ষম, পারমাণবিক হামলাও মোকাবেলা করতে সক্ষম। পৃথিবীতে বড় ধরনের পারমাণবিক হামলা হলো, প্রাকৃতিক বিপর্যয় হলো, বা যা কিছু হলো, সব কিছু এটি মোকাবেলা করতে সক্ষম। আর এই বিমানটিতে যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করা যেতে পারে, অর্থাৎ সরকারের প্রেসিডেন্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ লোকেরা এই বিমানটিতে থেকে অফিস করতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা যুক্তরাষ্ট্রের অফিস পরিচালনা করতে পারবেন, সরকারের অফিস, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা। এটিকে সামরিক কমান্ডও বলা যেতে পারে, কমান্ড স্টেশনও বলা যেতে পারে। সব কিছু এই বিমান থেকে করা যায় ডুমসডে। তো বেশ কৌতূহল সৃষ্টি করেছিল বিশ্ববাসীর মধ্যে এই ডুমসডে বিমানটি। আর গত 5 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক শক্তিধর বা পারমাণবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করল 5 মার্চ। তো মিনিটম্যান 3 সেটির নাম, সেটিকেও ডুমসডে বলা হয়। এটি ভীষণ শক্তিধর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তিধর। আর এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দম্ভ একেবারে চূড়ান্ত ছিল, তার মাটিতে পা পড়েনি। তো তিনি বলবার চেষ্টা করতেন যে এই ডুমসডে দিয়ে তার প্রতিপক্ষকে শেষ করে দেবেন। এই অস্ত্র পৃথিবীর আর কারো কাছে নেই, এই টেকনোলজি আর কারো কাছে নেই, এটি তার কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। সো কাউকে আর পরোয়া করতে হবে না, এই ছিল তার পরিস্থিতি। আর 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করার পর এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যত কথা বলেছেন এর বেশিরভাগই ছিল মিথ্যে কথা। এই লোকটি অনেক সময় না বুঝেও মিথ্যে কথা বলেন। মানুষ অনেক সময় উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যে বলে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সবসময় মিথ্যে বলেন, কেন বলেন, সেটি বিশেষজ্ঞরা বুঝতে পারছে না। অনেকে এটিকে তার অসুখ মনে করছে, প্যাথোলজিক্যাল লায়ার বলা হচ্ছে তাকে, অর্থাৎ হি লাইজ হ্যাবিচুয়ালি, মিথ্যে কথা বলার অভ্যাস আছে, তাই তিনি মিথ্যে বলেন, এরকম হচ্ছে পরিস্থিতিটি। তো আসলে তার স্টাইলটি অনেকটা গোয়েবলসের মতো, যেটিকে আমরা বলি গোয়েবলসীয় পলিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, পাবলিসিটি সেক্রেটারি ছিলেন গোয়েবলস। তো গোয়েবলসের একটি থিওরি ছিল, সেটি হলো যে যুদ্ধে জয় লাভ করবার জন্যে নিজেদের বীরত্ব, শৌর্য, বীর্যের কথা বেশি বেশি প্রচার করো, আর শত্রুদের ধ্বংসের কথা বেশি বেশি প্রচার করো, মিথ্যে হলেও। তাতে লাভ কি? একটি মিথ্যে কথা বারবার প্রচার করতে করতে মানুষের কাছে এটি সত্য মনে হবে। তো সেই থেকে পৃথিবীতে এই টার্মটি প্রচলিত আছে, গোয়েবলসীয় থিওরি বা গোয়েবলসের তত্ত্ব। তো ট্রাম্প অনেকটা সেই পথে হাঁটছেন, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে অহংকার ডুমসডে নিয়ে, এখন প্রকৃত অর্থে ট্রাম্প নিজেই একটি ডুমসডে দেখতে পেলেন শুক্রবার, এবং সেই ডুমসডে তাকে দেখালো ইরান, তার প্রতিপক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, এই ডুমসডে শুধু ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়নি, নেতানিয়াহুকে দেখানো হয়েছে। নেতানিয়াহু দেখতে পেয়েছেন সেই ডুমসডে, আর সেইটি ঘটিয়েছে ইরান। যদিও শুরু থেকে ট্রাম্প বলে আসছিলেন, এবং বিশেষভাবে গত সপ্তাহ থেকে খুব জোরে সোরে বলছেন যে ইরানের সক্ষমতা পুরোপুরি শেষ। গত বুধবার তিনি যে ভাষণ দিলেন, মিথ্যে ভাষণ, যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস থেকে সেই ভাষণ প্রচারিত হলো জাতির উদ্দেশ্যে। সেই ভাষণের বেশিরভাগ কথাই ছিল মিথ্যে। তিনি সক্ষমতার পরিচয় দিলেন, সক্ষমতার কথা বারবার বললেন, তারা যুদ্ধে জিতে গেছেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, ইরানের কিছুই আর অবশিষ্ট নেই, এবং ইরানের আকাশ মুক্ত।
ইরানের আকাশে তারা মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই দাবি তিনি করলেন এবং সপ্তাহভর এই দাবি তিনি করে এসেছেন। তো তার সেই দাবিকে মিথ্যে প্রমাণ করে ইরান তার সক্ষমতার পরিচয় দিল শুক্রবার। এবং সত্যিকার অর্থে ইরান যা ঘটিয়ে দেখেছে, দুটো যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে আঘাত করেছে সাকসেসফুলি। সেগুলোর কোনোটি বিয়ন্ড রিপেয়ার, অর্থাৎ সারানো যাবে না এমন অবস্থা, ভূপাতিত না হলেও। এবং অসংখ্য শক্তিশালী ড্রোন বিধ্বস্ত করেছে, ধ্বংস করেছে ইরান। তো সেইটি একটি বিশাল তালিকা, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেই তালিকাটি। তো সেই তালিকা এত বড় যে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্লেষকরা, যে গত কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি সিঙ্গল ডেতে, একদিনে এত ক্ষয়ক্ষতি কোনো যুদ্ধে গত কয়েক দশকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি। ফলে এইটি ডোনাল্ড ট্রাম্পের যেমনি মাথা ঘুরিয়ে দিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও মাথা ঘুরিয়ে দিয়েছে। দুজনেরই মাথা ঘুরছে বনবন করে। তারা আশাই করেনি, এটি অপ্রত্যাশিত ছিল, একটি সিঙ্গল ডেতে এত ক্ষয়ক্ষতি। এবং ডোনাল্ড ট্রাম্পের কান কাটা গেছে, নাক কান সব কাটা গেছে। বিশ্বের কাছে তার আর বলবার কিছু নেই, নিজের দেশের নাগরিকদের কাছেও তার আসলে বলবার কিছুই নেই। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তার কি কি ক্ষতি হলো। এটি একটি বিশাল তালিকা। আশা করছি ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন শেষ অবধি। সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো তার যে ধ্বংসপ্রাপ্ত সামরিক সরঞ্জাম, বিমান, সব কিছু তালিকা, সেটি হলো F-15E যুদ্ধ বিমান। এটি ভূপাতিত করেছে এবং ইরানের ভূখণ্ডে সেটি ইরানের আকাশে ভূপাতিত হয়েছে। ইরানি সামরিক বাহিনী সেটিকে গুলি করে নামিয়েছে। F-15E এটি একটি স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। একটি F-16 যুদ্ধ বিমানকে আঘাত করেছে, ভূপাতিত করেনি, বাট আঘাত করেছে। দুটো H-60W জেলি হেলিকপ্টারকে আঘাত করেছে। একটি A-10 ওয়ার্থহগ যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। তবে সেটি ভূপাতিত হয়েছে কুয়েতের আকাশে। আর ভূপাতিত হলে পরে সেখান থেকে পাইলট বেরিয়ে যেতে পেরেছিল। আচ্ছা, সিরাজ-A একটি উইং-লুং 2 ড্রোন ভূপাতিত করেছে। 3টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। একটি হারমিস ড্রোন ভূপাতিত করেছে। ইরাকে একটি F-16 ফাইটিং ফ্যালকন জরুরি কোড 7700 পাঠিয়েছে। আচ্ছা, এটি ইরাকের ভূখণ্ডে ঘটেছে, আঘাত ইরানিরাই করেছে এবং এটি হলো একটি F-16 ফাইটিং ফ্যালকন। আর এইটি জরুরি বার্তা পাঠিয়েছে, 7700 কোড পাঠিয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। এই 7700 কোডটি হলো কোনো বিমান যখন বিপদে থাকে, ডেঞ্জার বোঝানোর জন্য এই কোডটি পাঠানো হয়। আচ্ছা, দুটো বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আঘাত করেছে, হামলা করেছে এবং এই বিমান জরুরি কোড 7700 পাঠিয়েছে। দুটো ক্রুজ মিসাইল ও অনেকগুলো সুইসাইড ড্রোন হামলা করে ভূপাতিত করেছে বা বিধ্বস্ত করেছে। সো এই লিস্ট 24 ঘন্টায় ঘটেছে, গত 24 ঘন্টায়, এবং বেশিরভাগই শুক্রবারে। তো সেই জন্যই বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে ছোটোখাটো একটি কেয়ামত দেখতে পেয়েছেন শুক্রবার। এটি তার জন্য সত্যিকার অর্থে একটি ডুমসডে ছিল, যেই ডুমসডে তিনি বানিয়ে, সেই ডুমসডে বিমান এবং ডুমসডে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, সেই ডুমসডের দম্ভ অহংকার তিনি করছিলেন। তো ইরান তাকে সেই ডুমসডের একটি নমুনা, ছোট্ট একটি স্যাম্পল শুক্রবার দিন দেখিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইটি যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর। যুক্তরাষ্ট্রের শক্তি সামর্থ্য কিংবা তার টোটাল সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমানের সংখ্যা, সব কিছু মিলিয়ে এইটি হয়তো একটি ছোট সংখ্যা, তাদের আরও অনেক অনেক আছে। কিন্তু একটি অসম যুদ্ধে যেই ইরানকে তারা অন্তত 35, 36, 37 বার বলে ফেলেছে যে ইরানকে ধ্বংস করে ফেলেছি আমরা, ইরানের আর কিছু নেই,
আর এই কথা কিন্তু গত বছর থেকে বলা শুরু করেছে। গত জুনেও বলেছিল যে ইরানের সব কিছু ধ্বংস করে দিয়েছে, পারমাণবিক কর্মসূচিগুলো আর কখনো পুনরুজ্জীবিত করতে পারবে না, একদমই শেষ। সেটিও মিথ্যে ছিল। সেটি মিথ্যে না হলে এবার যে উছিলা দিয়ে ইরানকে হামলা করলো, ইরানের উপর হামলা করলো, যে ইরান পারমাণবিক সক্ষমতার একেবারে দৌড় গোড়ায় পৌঁছে গেছে, তো তাহলে আগের বক্তব্য মিথ্যে ছিল। জুনে যখন বলেছিল যে ইরানের পারমাণবিক সক্ষমতা কর্মসূচিগুলো সব ধ্বংস করে দিয়েছি, মিথ্যে বলেছিল। অথবা তখনকারটাই সত্য ছিল, এখন আবার মিথ্যা বাহানা বানিয়ে ইরানে হামলা করেছে, দুটোর একটা। তো এটি সত্যিকার অর্থেই অমর্যাদাকর এবং বিপর্যয়কর যুক্তরাষ্ট্রের জন্য। আর ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ চাপে পড়েছেন, এবং এমনও হতে পারে যদি যুদ্ধ নাও হয়, যুদ্ধ কন্টিনিউ নাও করে, যুদ্ধ বিরতিও হয়, ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের সম্মুখীন হতে পারেন। তাকে অভিশংসন করবার একটি বিষয় সামনে আসতে পারে, এই লক্ষণ দেখা যাচ্ছে পুরোপুরি। কারণ এই ইরানে হামলা তিনি সম্পূর্ণ কংগ্রেসকে বাইপাস করে করেছেন, কংগ্রেসের অনুমতি নিয়ে করেননি। এবং সেনেটার কংগ্রেসম্যানদের মধ্যে মতদ্বৈততা দেখা যাচ্ছে। তার নিজের দলের সেনেটারদের মধ্যেও কেউ কেউ এই যুদ্ধের উদ্দেশ্য নিয়ে, পরিণতি নিয়ে প্রশ্ন করছে। এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ভয়াবহ চাপে আছেন, কারণ প্রতিদিন প্রতি নাগরিকের পার ক্যাপিটা $3 কাছাকাছি খরচ বেড়ে গেছে, অর্থাৎ লাইফস্টাইল কস্ট তাদের $3 বেড়ে গেছে প্রত্যেক যুক্তরাষ্ট্রের নাগরিকের। তো তারা এটি কতদিন সহ্য করবেন? জ্বালানির ব্যাপার তো আছেই, তারা বেশি দামে জ্বালানি কিনছেন আগের চেয়ে, সেটিও অসহনীয়। আর এমনিতেই সার্বিকভাবে $3 মতো তাদের লাইফস্টাইল কস্ট বেড়েছে। তো তারা ডোনাল্ড ট্রাম্পকে কতদিন সহ্য করবেন, সেটিও কিন্তু বিবেচনার বিষয়। তো সব কিছু মিলিয়ে শুক্রবার যা ঘটে গেল, ডোনাল্ড ট্রাম্প যা দেখলেন, তাতে করে তার মনোবল আর থাকবার কথা না। এমনিতেই কয়েকদিন থেকে তিনি ইরান থেকে বেরিয়ে যাবার এক্সিট রুট খুঁজছিলেন, সুবিধা মতো পাচ্ছিলেন না। কোন উছিলায় কিভাবে ইরান থেকে বেরিয়ে যাওয়া যায়, এই চেষ্টাই তিনি করছিলেন। তো এখন কিভাবে সামাল দেবেন পরিস্থিতি, সেটি হয়তো আমরা শিগগিরই দেখতে পাবো। এই পরিস্থিতিতে তার কি করণীয়, এবং নিশ্চয়ই তার সামরিক বাহিনীর যে লোকেরা মধ্যপ্রাচ্যে আছেন এখন, যারা ইরান যুদ্ধে অংশগ্রহণ করবেন, স্থল যুদ্ধেও তারা লিপ্ত হবেন ইরানের সঙ্গে, এরকম শোনা যাচ্ছে। সো এই ঘটনার পর, শুক্রবারের এই ক্ষয়ক্ষতির পর, তাদের আত্মবিশ্বাস চূড়ান্তভাবে কোথায় গিয়ে দাঁড়ায়, আর তারা এই যুদ্ধে ইরানকে মোকাবেলা করতে সাহস রাখে কিনা, সেটিও দেখবার বিষয়। এবং সেটি দেখবার জন্য আমাদের খুব লম্বা সময় অপেক্ষা করতে হবে না। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য।